2025-এর প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম বরন্তী ড্যামে। তো দেখো আমরা ওখানে কিভাবে যাচ্ছি। তো রানীগঞ্জ মেজিয়া থেকে আমরা সোজা সালতোরা রোড ধরে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে পুরো 39 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের যেতে হবে। আমরা লোককে জিজ্ঞেস করতে করতে যেতে হবে। সালতোরা 19 কিলোমিটার, রঘুনাথপুর 50 কিলোমিটার, বাঁকুড়া 68 কিলোমিটার। তো চলো। আর এই বরন্তী পুরুলিয়া জেলা রঘুনাথপুরের সাতুরি ব্লকের অন্তর্গত একটি খুব সুন্দর পর্যটন কেন্দ্র। তো চলো আজকে আমরা ওখান থেকে ঘুরে আসবো। তো আমি নামও কোনোদিন শুনিনি, জাস্ট 2-3 দিন আগে আমি নামটা শুনলাম বরন্তী। এটা অনেকে মুরাদি ড্যামও বলে থাকে। তো চলো দেখতে আসছি কেমন। আমরা বেরিয়েতে গেছি অনেক সকালে, কিছুদিন করে বেরিয়ে গেছি। আর দেখতে চলো রাস্তা আমি চলতে থাকি, দেখি কত দূরে আমরা কিন্তু পৌঁছাই বরন্তী ড্যামে। তো দেখো রাস্তা যেতে যেতে কিন্তু অনেক খেজুর গাছ রয়েছে, পলাশের গাছ রয়েছে। আর দেখো দূর দূরান্ত থেকে কিন্তু পাহাড়গুলো আবছা করে দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা পাহাড়, তারপর পঞ্চায়েত ড্যাম, অনেক কিছু আছে। এগুলো নাম শুনেছি, কিন্তু এই বরন্তী ড্যামের নাম কিন্তু প্রথমবার শুনলাম। আর আমরা এই পুরুলিয়া জেলা কিন্তু প্রথমবারই যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণাদেশ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখানে সালতোরা থানাতে যে মা কালী মন্দির একটা খুব সুন্দর করেছে, তো ওটা দেখতে এলাম। আর আমরা চলে যাবো বরন্তী ড্যাম। তো চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই বরন্তী ড্যামের কিন্তু আমরা কোনো কিছুই জানি না, আমরা পুরোটাই শুধু জিজ্ঞাসা করে যাব। আর আমরা মানে বরন্তী ড্যাম বা মুরাদি ড্যাম দুটোই বলা হয়ে থাকে। তো ওটা কিন্তু বাঁকুড়া জেলা না, ওটা হচ্ছে পুরুলিয়ার মধ্যে আমরা। তো চলো আমরা পথ খুঁজে খুঁজে চলে যাই। চলে এসো আমাদের সঙ্গে। তো সালতোরা ব্লকের যে থানার মধ্যে এই মন্দিরটা পড়ছে। তো এটা খুব সুন্দর একটা কালী মন্দির। এটা দেখো দক্ষিণেশ্বরের আদলে কিন্তু গড়া হয়েছে মন্দিরটি। খুব সুন্দর একটা মন্দির দেখলাম। তো এই মন্দির দেখে আমাদের যাত্রা শুরু করছি। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। তো সালতোরা ব্লক পেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোডের দুপাশে রয়েছে কাঁচা অনেক বাড়ি। তো এই বাড়িগুলো দেখো একটু অন্য রকমের, একটু অন্য আদলে গড়া। প্রথমে গোড়া দিকটা রয়েছে পাথরের, তারপরে কিন্তু আমরা যে ইট দিয়ে বাড়ি তৈরি করি, এটা কিন্তু ইট ছিল না, এটা ছিল টালি দিয়ে বানানো। মানে এক ধাপ করে টালি দেওয়া রয়েছে আর এক ধাপ করে কিন্তু মাটি দেওয়া রয়েছে, তার উপরে কিন্তু আবার টালি দেওয়া হচ্ছে। তো সত্যি দেখতে অপূর্ব লাগছে। আর দেখো অনেক ভাটিও রয়েছে, এগুলো যে ভাটি বলে সেটাও আমি জানতাম না। তো এগুলো আমার বর বলে যেগুলো ভাটি বলা হয়। এখানে মাটির অনেক জিনিস এখানে আগুনে পোড়ানো হয়। কি সুন্দর ভাটি। ঢুকে গেছি। দেখো পুরুলিয়া সত্যি একটু অন্যরকম লাগছে। আমরা বাঁকুড়া থেকে আসছি, খুবই ভালো লাগছে। তো আমরা এই যে পথ চলা শুরু করলাম, আর চারিদিকে কিন্তু রয়েছে অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পুরুলিয়া জেলা। তো আমরা সেই দৃশ্য দেখতে দেখতে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে কিন্তু লোক সংখ্যাও খুবই কম ছিল। রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর 2-1 ছাড়া আর কিন্তু বেশি কিছু দেখা যায়নি। তো আমরা ভাবছিলাম যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। তো
ওই যে সামনে দুজন যাচ্ছে বাইক নিয়ে, তো ওরাও যাচ্ছে বরন্তী পাহাড়। তো এটা জানার পর আমরা কিন্তু ওদের পিছু ছাড়িনি, আমরা ওদের পিছন পিছনে কিন্তু এগিয়ে চললাম। বরন্তী 0 কিলোমিটার এটা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আমরা আরও 3 কিলোমিটার এক্সট্রা চলে যাই, কারণ আমরা আবার পথ ভুল করেছিলাম। তো আবার পিছনে ফিরে এসে যাই হোক আমরা শেষ পর্যন্ত চলে আসি বরন্তী ড্যাম। এখানে কিন্তু অনেক রিসর্ট তৈরি হচ্ছে আর অনেক হয়েও গেছে। এখানে অনেকেই কিন্তু আসে 2-3 দিন ধরে থাকার, খুব সুন্দর একটা জায়গা আর খুব কম খরচাতে এখানে কিন্তু থাকা যায়। আমরা বরন্তী ড্যাম, ওয়াও, দীর্ঘ 3 ঘন্টা আমরা বাইকে জার্নি করলাম, 3 থেকে 3.5 ঘন্টা। তারপর কিন্তু আমরা পৌঁছে গেছি বরন্তী ড্যাম। ওয়াও, নাইস, বিউটিফুল, ওয়াও, খুব সুন্দর লাগছে। হ্যাপি নিউ ইয়ার। এই ড্যামের জলেই মনে হচ্ছে ঝাপটা দিই ঠান্ডাতে। সবাই দেখো পিকনিক করতে আসছে, সবাই ফটো তুলছে, কিন্তু ফটো নিয়ে নিল। কি সুন্দর হাতের কাজ বানিয়েছে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা চলে এসেছি বনতলা সিপিএস পুরুলিয়া ড্যাম। তো এখানে এটা বরন্তী একটা গ্রামের নাম, তো এখানে নাম অনুযায়ী এখানে নাম করা হয়েছে বরন্তী ড্যাম। আর এখানে পিকনিক করার তো খুব সুন্দর একটা জায়গা। দেখো লেকের ধারে ধারে সকলে কেমন পিকনিক করছে। এখানে জলেরও মানে সামনেই জল, কোনো গভীরতা খুব একটা নেই, সব পাথর দিয়ে বানানো আছে সাইডটা। আর সামনে তো অপূর্ব ভিউ, মানে পাহাড়ের, মানে খুব সুন্দর একটা দৃশ্য। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে দেখো শান্ত ড্যামের জল। এই যেন একে অন্যের সৌন্দর্যের পরিপূরক। এই বলে আমাকে দেখতো, ও বলে আমাকে দেখ, খুবই সুন্দর একটা জায়গা। আর ড্যামের পাশেই দেখো কত সুন্দর হস্তশিল্পের জিনিস, তো খুবই দেখতে ভালো লাগছে। তো সত্যি অপূর্ব হাতের কাজ, এত সুন্দর, মানে কিছু বলার নেই। আর দামও কিন্তু খুব একটা নেই, সব 30 টাকা থেকে শুরু হয়েছে 150 টাকা পর্যন্ত, 150-200 পর্যন্ত। তো আমি যে এই লক্ষ্মীর যে ঝাঁপির মতো যেটা, এটা আমি কিন্তু নিলাম, যেটা ঢাকনা লাগানো, খুব সুন্দর লাগলো এটা আমার, তো আমি এটা নিয়ে নিলাম। এখনো বাচ্চা পোনা গেল না, জাম্পিং করবে একা, কোনো সঙ্গে আছে, সঙ্গে ছাড়া লাগবে। এদিকে দেখি,
দেখো ওইদিকে দূরে সবাই যাচ্ছে, তো আমরা চলো ওইখানটা একটু বসে দেখি যেতে পারি কিনা। রাস্তাটা একটু পাশেই কিন্তু পিকনিক করছে সবাই। এখানে দেখো আমরা প্রথমে ভাবছিলাম যে সেরকম কিছু একটা মানে নামটা প্রথম যেহেতু শুনলাম বরফ পাহাড়। আকর্ষণটাই হচ্ছে এই পাহাড়ের কোলে এই শান্ত ড্যাম। তো আমরা ওখানে ভাবলাম কিছুক্ষণ বসে সময় কাটাই। চারপাশটা খুব সুন্দর, আমরা অনেক ছবি তুলে নিলাম। এবার আমাদের অন্য জায়গায় দেখি কি আছে। তো এখানে দেখো অনেক খেজুর গাছে কিন্তু হাঁড়ি টাঙানো রয়েছে, আর কিভাবে চুঁয়ে চুঁয়ে খেজুরের রস হাঁড়িতে পড়ছে তো সেটা আমরা একেবারে সামনে থেকেই দেখলাম। আর এখানে একটা সামনে খেজুরের মহলও রয়েছে, ওখানে গুড় তৈরি করা হচ্ছে। তো ওখানে আর যাওয়া হলো না। পিকনিকের পাশাপাশি কিন্তু এখানে অনেক দোকানদানিও বসেছে, অনেক মেলাও বসেছে। দেখো ঘোরাও যাচ্ছে, তো খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আমরা কাটিয়ে দিলাম 2-3 ঘন্টা ওখানে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা বরন্তিতে আসতে চাও তারা অবশ্যই এসো, এখানে খুব সুন্দর একটা জায়গা, থাকারও জায়গা আছে। আর যদি তোমরা আরও আশেপাশে ঘুরে দেখতে চাও তাহলে 1-2 দিনের সময় নিয়ে এসো, তাহলে কিন্তু পুরোটাই খুব ভালোভাবে দেখতে পারবে। তো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো।